মুসলমান আপনাকে বলতে চাই, আরেকজন প্রশ্ন করেছিলেন যে মিনহা খলাকনাকুম পড়া যাবে কিনা। মুসলমান আপনাকে বলতে চাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নিয়ে অনেকগুলো মানুষ ঝামেলা করছে এখন ইদানিং, করে কি করে না? আচ্ছা, যারা ঝামেলা করছে এতদিন তারা কি করছিল? এই জোরে বলেন না, তারা পড়ছিল কি পড়ছিল এই দোয়া? বলুন না, বলুন না, পড়ছিল না? এই দোয়াটাই পড়ছিল। 1400 বছর 1500 বছর অতিবাহিত হয়ে গেল। 1500 বছরে এই ফারাজি ওয়াহাবিদের কোন মৌলবি খুঁজে পেল না যে এইটা পড়া যাবে না। হ্যাঁ, এখন নতুন নতুন করে ঘুষখোর মৌলবি এসে বলছে এই দোয়া পড়া যাবে না। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, নতুন নতুন যারা বলছে, নতুন নতুন যারা বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়া যাবে না, এই দোয়া পড়লে নাজায়েজ হবে, এই দোয়া পড়লে বিদআত হবে। আচ্ছা, আমি আপনাকে এই প্রসঙ্গে একটা ওয়াজ শুনেই দিচ্ছি ওয়াহাবিদের। শোনাবো? হ্যাঁ, ওয়াহাবিরা কি বলে জানেন? দেখেন কি বলছে। কবরে রাখতেছি, মায়েতকে কবরে রাখতেছি, মায়েতকে কবরে রেখে যখন মাকে দিচ্ছি তখন আমরা পড়ছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। হুজুর তৈরি করে রেখেছে সমাজে, হুজুর সমাজে তৈরি করে রেখেছে। কি বলছে এই যে বক্তা আপনার? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এই বক্তাগুলোর ওয়াজ শুনে দেখেন, এই বক্তাগুলোর ওয়াজ শুনে বলছে মাইয়তকে কবরে রাখতেছি, সেই সময় আমরা পড়ছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল একটা সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। বললো কি বললো না? হ্যাঁ, তার মানে এটাকে বন্ধ করতে বলছে না চালু করতে? হ্যাঁ, বন্ধ করতে বলছে। এই আপনার বক্তাদের এই ডুপ্লিকেট এরা হলো ডুপ্লিকেট বক্তা। এই ডুপ্লিকেট বক্তাদের বক্তৃতা শুনে আপনারা মনে করছেন না ঠিকই তো বলছে জি, হাদিসে নাই তো পড়বো কেন? কথা বুঝতে পারছেন না? হাদিসে নাই তো পড়বো কেন? আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি তো ভাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর যদি দলিল খুঁজতে হয় তো কোথায় খুঁজবো ভাই? বাল্যপাঠে গিয়ে দলিল খুঁজবো? না, বলুন না। বাল্যপাঠ বুঝেন না আপনারা? বাল্যপাঠ কি বলুন তো? এই বাংলা আরে ক খ পড়েননি আপনি? তো বাল্যকালে যে বাল্যপাঠ পড়া হয় বাপ, তো বর্ণ পরিচয় ওই বাল্যপাঠে লেখা আছে মিনহা খলাকনাকুম। রানা বলেন না বাপ, কেউ যদি মিনহা খলাকনাকুম দলিল বাল্যপাঠে খুঁজে পাবে না। মাধ্যমিক পাশের কিতাবে খুঁজলে পাবে, বিএ পাশের কিতাবে খুঁজলে পাবে, মেডিকেল সায়েন্সের কিতাবে খুঁজলে পাবে। কেউ যদি মাদ্রাসায় গিয়েছে কিন্তু গোটা রাত খালি ডাব চুরি করছে, বলুন তো, গোটা রাত ডাব চুরি করছে, পড়াশোনা কিছুই করেনি, আচ্ছা ওই ব্যক্তি কি আপনার এই দলিল পাবে? কিভাবে ও ডাব চুরির দলিল পাবে? কিসের ডাব চুরি? কেউ আপনার এই আপনার বাঙ্গাল বাদ দিয়ে চলে গেল আপনার রাজস্থানে। হ্যাঁ, আপনার রাজস্থানে গিয়ে বা আপনার বাহিরে গিয়ে গোটা রাত মাছ চুরি করে বেড়াচ্ছে। কি চুরি করছে? মাছ। তো ওই মাছ চুরি করতে গেলে মিনহা খলাকনাকুম পাওয়া যাবে? মিনহা খলাকনাকুম যদি ঘুরতে হয় তাহলে উসু করে নিয়ত ভালো করে নবীর হাদিস পড়তে হবে, নবীর চরিত্র দেখতে হবে, নবীর ব্যবহার দেখতে হবে, নবীর সিরাত পড়তে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো পড়তে হবে, তারপরেই তো পাওয়া যাবে যে হাদিসে আছে কি নাই। আসুন না একটা হাদিস শোনাই, 1 লাখ 2 লাখ না রে বাপ, প্রায় 10 লাখ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল তার নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিস নাম্বার 22187 মধ্যে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা হলো এইভাবে, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। আবু উমামা বলছেন যে লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কাবরি ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আবু উমামা একজন সাহাবী, তিনি বলছেন আমার নবী আপনার নবী নিজ কন্যা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মাটি দিতে গেলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রেখে দেওয়া হলো, কবরে রাখার পরে আমার নবী আপনার নবী আপনার মাটি দেওয়ার সময় পড়ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মাটি দেওয়ার সময় এই মিনহা খলাকনাকুম পড়েছেন কি পড়েননি? এগুলো পড়েছেন কি পড়েননি? হাদিসে আছে কি নাই? কিন্তু এই বক্তা বলছে সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। তো তুমি কোন হাদিস পড়েছো? সহিহ হাদিসেও তো পড়োনি, জয়ীফ হাদিসেও পড়োনি, জাল হাদিসেও পড়েনি। তার মানে এই ব্যক্তি হাদিসই পড়েনি। হাদিস পড়লে না পাবে? হ্যাঁ, হাদিস পড়লে তো পাবে। এ চটি বই পড়ে বক্তৃতা করছে, কথা বুঝতে পারছেন? চটি বই পড়ে বক্তৃতা করছে, পাবে? মুসলমান আপনারা মাটি দেন কয়বার? তিনবার। কয়বার? দোয়াটা পড়েন, একবার বলেন মিনহা খলাকনাকুম, আরেকবার বলেন ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান আমার নবী কয়বার দিয়েছেন? হাদিসে আছে কি নাই? এদেরই একজন ইমাম, ইমাম ইবনে কাসির, তার নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই তাফসীর ইবনে কাসিরটা আহলে হাদিসরাও পড়ছে, দেওবন্দীরাও পড়ছে, জামাত ইসলামীরাও পড়ে, আপনার সুন্নিরাও পড়ে, সবাই পড়ে, সবাই গ্রহণযোগ্য মনে করে, সবাই এটার উপর ফতোয়া দেয়, সবাই এটাকে অনুসরণ করে। তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5, 5 নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার 299 এর মধ্যে স্পষ্ট ভাষায় হাদিসটি লিপিবদ্ধ আছে এইভাবে। কি হাদিস? হাদিস লিপিবদ্ধ আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, নবীজি এক সাহাবীর আপনার জানাজায় অংশগ্রহণ করলেন। নবীজি একটা সাহাবীর জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা অংশগ্রহণ করার পরে লাম্মা উদিয়াল মাইয়িতু ফিল কাবরে, যখন ওই সাহাবীকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, ফা কাবাজা কাবজাতাম মিনাত তুরাব, ফা আখাযা কাবজাতাম মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিলেন, ফা আলকাহা ফিহা, ওই মাটিটাকে কবরের উপর রেখে দিলেন। ফা ক্বালা মিনহা নুখলি ফা ক্বালা মিনহা খলাকনাকুম, নবীজি ওই মাটিটা কবরের উপর রেখে পাঠ করলেন মিনহা খলাকনাকুম। সুম্মা আখাযা উখরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মুষ্টি মাটি নিলেন, মাটি নিয়ে সেটাকে কবরের উপর রেখে পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাযা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন তো ভাই, আমার নবী আপনার নবী এই দোয়াটি পাঠ করেছেন কি করেননি? জোরে বলেন, পাঠ করেছেন কি করেননি? মুসলমান কয়বার পাঠ করেছেন? একবার না তিনবারে? তিনবার। মাটি কয়বার দিয়েছেন? একবার না তিনবার? মুসলমান এরপরে কোন মানুষ যদি বলে এই দোয়া পাঠ করা যাবে না, এই ব্যক্তিকে সাপোর্ট করা যাবে? সাপোর্ট করা যাবে না। যে বলবে বেদাত, এই দোয়া পাঠ করা বেদাত, এ নিজেই বেদাতি হবে কিনা? আর এই বক্তা বলছে এটা হাদিসে নাই, না সহিহ হাদিসে, না জয়ীফ হাদিসে, না জাল হাদিসে। মুসলমান হাদিসে আছে কি নাই? আরে নবী যেটা করেছেন সেটাই তো হাদিস। এটা কোন কাকে হাদিস বলে? এরা নিজের মৌলবীর কর্মকে হাদিস বলে নাকি? মুসলমান আপনাকে বলতে চাই, নিজের মাস্টারের কথা আপনার হাদিস নয়, নিজের মাস্টারের কর্ম হাদিস নয়, আমার নবীর কর্ম, আমার নবীর কথাটাই হলো হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা চলছে, আগামীতেও চলবে কি চলবে না? মুসলমান আপনার বলুন তো, আমার বক্তৃতাতে দলিল পেলেন কি পেলেন না ভাই? ঢানা বলুন, দলিল পেলেন না দালালি? দলিল সুন্নিরা দলিল দেয় না দালালি করে? দলিল দেয়। দলিল দেয়, দালালি করে
না, কিন্তু তারপর আপনাদের মনে একটু করে সন্দেহ হয়ে যায়, হুজুর এটার দলিল আছে কি নাই, এটার দলিল আছে কি নাই। মুসলমান, এই জন্য আমার এই লাইফে আমি প্রায় 40 খানার মতো বই লিপিবদ্ধ করে দিয়েছি। আজকে মাত্র একটা বই নিয়ে এসেছি, 2-4টা মানুষ নেবেন, বেশি মানুষকে দিতে পারবো না। 2-4টা মানুষ আসবেন, এই বইটি আপনারা নিতে হবে। মুসলমান, আমাদের কাছে হাতিয়ার নাই বলে আজকে অনেকগুলো মানুষ সুযোগ পায়। এই বইটির নাম হলো হাদিস এবং মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবিহের রাকাত সংখ্যা কত। রমজান মাসে তারাবির নামাজ আপনারা কত রাকাত পড়েন ভাই? 20 রাকাত। কেউ কেউ পড়ছে কত? 8 রাকাত। কেউ বলছে 20 রাকাত পড়ার কোনো দলিল নাই, 8 রাকাত পড়ার দলিল আছে। আমি আপনাকে বলবো, এখানে আমি প্রমাণ করেছি নবীর সুন্নত হলো 20 রাকাত তারাবি, সাহাবীর সুন্নত হলো 20 রাকাত তারাবি, তাবেঈনদের সুন্নত হলো 20 রাকাত তারাবি, তাবেঈনদের সুন্নত হলো 20 রাকাত তারাবি, 5-4 ইমামের সুন্নত হলো 20 রাকাত তারাবি, 6 আপনার সিয়াই সিত্তার তরিকা হলো 20 রাকাত তারাবি। খাজা গরিব নামাজ কত রাকাত নামাজ পড়েছেন তারাবির এই আপনার কিতাবে লিপিবদ্ধ আছে। ইভেন বড় বড় আহলে হাদিসদের কিতাবেরও রেফারেন্স দিয়ে 20 রাকাত তারাবিকে প্রমাণ করেছি। মুসলমান, কিতাবটি নেবেন। আসি আজকের আলোচনা, আর আগে না বাড়িয়ে আমি আমার বক্তৃতা এখানেই ইতি টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আর কোরআন এবং হাদিসে যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের মধ্যে যদি কোনো রকম ত্রুটি করি তাহলে তওবা পড়তেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।